সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা কমন একটা সমস্যার একটা চমৎকার ওষুধ নিয়ে। সেটা হচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা। পায়ের গোড়ালিতে ব্যথার সমস্যা আমাদের পরিবারের অনেকেরই দেখা দেয় এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকি এবং তা থেকে আমরা কখনো উপকৃত হই, কোনো সময় বাড়তি জটিলতা তৈরি হয়। তো এসব ক্ষেত্রে ভালো একটি ওষুধ আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। আশা করা যায় যেটি ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন। তো আজকে আলোচনা করব র্যাক্স কম্বিনেশন নাম্বার 94 নিয়ে, যেটি পায়ের গোড়ালির ব্যথার ক্ষেত্রে কার্যকর সমাধান দিয়ে থাকে। তো আমরা আজকে প্রথমেই এটার কম্বিনেশন নিয়ে আলোচনা করব। এটা প্রথমেই ব্যবহার করা হয়েছে এটাতে সাইক্লামিন 30C, তারপরে আছে বারবারিস ভালগারিস 30C আছে, তারপর কোয়ালসিকাম 30C আছে, ম্যাকফস আছে 30C, পালসিটিলা 30C আর সাইলিশা 30C। এইগুলোর কম্বিনেশনে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে, যেটি পায়ের গোড়ালির ব্যথার ক্ষেত্রে দারুণ কার্যকরী। তো লক্ষণগুলো একটু দেখি। লক্ষণ আছে শরীরে ইউরিসারিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে পায়ের গোড়ালিতে ব্যথা, রক্ত সঞ্চালনে বাধা হলে ব্যথা, শরীরে অতিরিক্ত মেদের কারণে গোড়ালিতে ওজন বেড়ে যায়, খাবারে অতিরিক্ত আমিষ, অ্যাসিডিক তৈলাক্ত খাবার গ্রহণ, গোড়ালিতে ক্ষত ও জ্বালাকর ব্যথা, বিশেষত ঘুমের থেকে জেগে উঠলে মনে হয় গোড়ালিতে পেরেক ঠুকে দিয়েছে এমন অনুভূতি। পায়ের গোড়ালির ব্যথা উপশমের জন্য র্যাক্স 94 একটা উত্তম প্রতিষেধক। তো আপনাদের যাদের পায়ের গোড়ালিতে ব্যথা হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বা যে কোনো সময় পায়ের যদি বেশ কিছুদিন ধরে পায়ের গোড়ালির ব্যথা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা র্যাক্স 94টি একটু ব্যবহার করে দেখতে পারেন। আশা করা যায় যে আপনারা এর থেকে কার্যকরভাবে উপকৃত হবেন। আর এটার ডোজটা বলে দিচ্ছি, এটা 20 ফোঁটা করে 4 বার, এই 20 ফোঁটা করে 4 ঘন্টা পর পর পানি সহ খাওয়ার পরে খাবেন। আশা করা যায় আপনারা এটা থেকে সমাধান পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন। আর ইউটিউবে যারা দেখতে চান, দয়া করে বাংলায় সারা হোমি ওষুধালয় লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা আসলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।